কালের বিবর্তনে বদল আসাটা ধ্রুব সত্য। নশ্বর পৃথিবীতে সবকিছুই যেন কচু পাতায় জল, এই আছে এই নেই। ধোনি রিভিউ নিয়েই সফল হন এ ব্যাপারটা যেন একসময় স্থায়ী হতে চলছিল। কখনো এমনও হয়েছে অনেক রিভিউতে ধোনি সফল হয়েছেন যেটা আম্পায়ার ও দর্শকের কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছিল। তাই তো ধোনির রেপুটেশনে মুগ্ধ হয়ে ডিআরএসকে অনেকে ধোনি রিভিউ সিস্টেম বলতেন। তবে এবার সময় এসেছে সেটা বদলে যাওয়ার। ব্যাটে নেই সেই আগের ধার, অধিনায়কত্বেও সাফল্য পান কালে ভদ্রে। যেমন এবারের আইপিএলে তার ক্যাপ্টেন্সিতে 3 ম্যাচের 2টিতেই হেরেছে চেন্নাই। রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 9 উইকেটে হারের ম্যাচে প্রশ্নের মুখে পড়েছে ধোনি রিভিউ সিস্টেমের কার্যকারিতাও। ফ্যানরা অনেকেই বলছেন এখন আর কাজ করে না ধোনি রিভিউ সিস্টেমও। ঘটনার সূত্রপাত মুম্বাই ইনিংসের প্রথম ওভারে খলিল আহমেদের 5 নম্বর বল রায়ান রিকেলটনের সামনের প্যাডে আঘাত হানলে ওঠেনি জোরালো কোনো আবেদন। লেগ স্টাম্প মিস করে যাবে ভেবে আম্পায়ারও দেননি আউট। পরে রিপ্লেতে দেখা যায় অন্য দৃশ্য। বল রিকেলটনের লেগ স্টাম্পে আঘাত হানত, অর্থাৎ ধোনি রিভিউ নিলেই উইকেট পেয়ে যেত চেন্নাই। অথচ অতীতে আউট হয়ে যাওয়ার মতো অবস্থা থাকলে এমএসডি রিভিউ নিয়ে নিতেন, কিন্তু এবার নেননি তিনিও। বেঁচে গিয়ে রিকেলটন রোহিত শর্মার সঙ্গে প্রথম উইকেটে 63 রানের জুটি গড়েন। দারুণের শুরুর ওপর দাঁড়িয়ে পরে ম্যাচ জিতে নেয় মুম্বাই। এরপরেই সোশ্যাল মিডিয়াতে অনেকেই ধোনিকে নিয়ে মজা করতে শুরু করেন। রিপ্লের ছবি যুক্ত করে জানিয়ে দেন এখন আর কাজ করে না ধোনি রিভিউ সিস্টেম। এমনকি ম্যাচের পর ধোনির রিভিউ না নেওয়া নিয়ে কথা বলেন সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকাররাও। সাবেক ক্রিকেটার আম্বাতি রাইডু চেন্নাইয়ের 8 ম্যাচে 6 নম্বর হারের দিকে ইঙ্গিত করে বলে দেন সময়টা যখন ভালো যায় না এ ধরনের ভুল তখন হতে থাকে। রায়ন আহমেদ, 71।